করে দিলাম। আমরা গত ক্লাসে মেবি হচ্ছে নেক্সট.জেএস এর ইন্ট্রোডাকশন, নেক্সট.জেএস কেন ব্যবহার করব, কোন পারপাসে এবং হচ্ছে কিভাবে ইনস্টল করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, রাইট? এবং নেক্সট.জেএস আমাদের কি কি বেনিফিট নেয় সেটা অবশ্যই আমরা দেখছিলাম। এবং আজকে এরপর থেকেই আমরা শুরু করব। তার জন্য আমাদের গত ক্লাসে যে নেক্সট.জেএস এর প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টটাকেই আমরা কিভাবে প্রজেক্টটাকে ইনস্টল করতে পারি সেটা গত ক্লাসে আমরা দেখে ফেলছি। আশা করি প্রজেক্ট ইনস্টল করাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি এটাকে কোড এডিটর ওপেন করে দিলাম। কোড এডিটর ওপেন করে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এসে নেক্সট.জেএস এর প্রজেক্টটাকে আমি রান করে দিব। npm run dev দিয়ে এটাকে রান করে দিচ্ছি। লোকালহোস্ট 3000 এ রান হয় নেক্সট.জেএস এর প্রজেক্টটা। আমি যে বিষয়টাকে করব সেটা হচ্ছে একটা ব্রাউজারে আমি চলে যাব। ব্রাউজারে এসে যদি লিখে দেই লোকালহোস্ট 5173, না, কারণ এটা বিটের প্রজেক্ট না, এটা হচ্ছে রিয়েক্ট নেক্সট.জেএস এর প্রজেক্ট। এবং যদি এন্টার হিট করি তাহলে এই প্রজেক্টটা আমার এখানে রান হয়ে যাওয়ার কথা। দেখব আমাদের এখানে কিছু ভুল এরর দেখাচ্ছে। এরর দেখানোর কারণটা কি? কারণ হচ্ছে এখানে এলআই এবং বাকি জিনিসগুলো আছে, আমি এগুলোকে একটু ক্লিন করে নিব। ওকে, ক্লিন করে নেওয়ার পরে উপরে চলে যাব। আর এখানে কিছু জিনিস ব্যবহার আছে, লিঙ্কটিং, এগুলোকেও কেটে দিচ্ছি। আর কি কোনো জায়গায় ভুল আছে কিনা যদি আসি, না, জাস্ট লেখা আছে নেক্সট.জেএস অ্যাপ এবং দেওয়া আছে 10। এটা কোন জায়গা থেকে আসে আমরা জানি, সেটা হচ্ছে পেজে যদি চলে যাই তাহলে নেক্সট.জেএস অ্যাপ এবং একটা স্টেট দেওয়া আছে, যে স্টেটটার মধ্যে 10 ভ্যালু আছে, ইনিশিয়াল ভ্যালু, এবং ইনিশিয়াল ভ্যালুটাকে আমি এখানে কি করে রাখছি, নিয়ে রাখছি। আমি এটাকেও একটু ক্লিন করে ফেলবো, কেটে দিলাম। ওকে, এবং এটা কেটে দেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা জানি নেক্সট.জেএস এর যে আমরা অ্যাপ রাউটারটাকে ব্যবহার করতেছি বা যে অ্যাপটাকে আমরা ব্যবহার করতেছি, এটাতে প্রথমে যে বিষয়টা আমাদের হবে সেটা হচ্ছে ও সরাসরি অ্যাপে যাবে অ্যাপ রাউটারের ক্ষেত্রে, এবং অ্যাপ থেকে সে আসবে হচ্ছে লেআউটের কাছে। কার কাছে? লেআউটের কাছে। এবং লেআউটে যদি আসে তাহলে সে এখান থেকে একটা কম্পোনেন্ট রিটার্ন করতেছে, যেখানে হচ্ছে রুট লেআউট, তাই না? এই রুট লেআউটের ভিতরে রিটার্ন করা আছে একটা HTML ট্যাগকে বডি, বডির ভিতরে চিলড্রেন, এবং এই হচ্ছে পেজ। এই পেজের ভিতরে যা কিছু লিখবো সবকিছু এই চিলড্রেন আকারে এখানে চলে যাবে এবং এটা বডির ভিতরে শো হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। আমি যদি এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র নেক্সট.জেএস অ্যাপ। ওকে, আজকে আমরা প্রথমে নেক্সট.জেএস এর বিষয় নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করবই। আমরা একটু প্রথমে চলে যাব এক্সটেনশনের কাছে, এবং এক্সটেনশনে যাওয়ার আগেও একটা জিনিস খেয়াল করেন। যেমন এই হচ্ছে আমার একটা কম্পোনেন্টে এসে যদি আমি লিখি হচ্ছে কনসোল, কনসোল লিখি, দেখেন কনসোল আমি এতটুকু পর্যন্ত লিখছি, তারপরে আমাকে অটো সাজেস্ট করতেছে না লেখাটা, দেখতে পাচ্ছেন? মানে এটা আমাকে সাজেস্ট করতেছে। অথবা আপনি রিটার্ন লেখার চেষ্টা করেন বা যেইটাই লেখার চেষ্টা করেন না কিন্তু আপনাকে কিন্তু সে অটোমেটিক এই জিনিসটা কি করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, আপনি যেটাই লিখতে চান। এবং এটা যদি দিয়ে দেয় তাহলে একটা বিষয় আপনারা ক্লিয়ার হবেন বা আমার সাথে একমত হবেন, যেটা যে আমি কোন একটা সিনট্যাক্স যখন লিখতে যাচ্ছি আর সেই লেখাটা যেহেতু আমাকে অটোমেটিক দিয়ে দিচ্ছে, তাহলে আমি যেটা লিখতে চাই সেই অনুযায়ী যদি থাকে তাহলে আমার এইখানে কোডের মধ্যে ভুলটাও একটু কম হবে। কেন ভুল কম হবে? কারণ এখানে তো আমি দেখতেই পাচ্ছি যে কোন ফরম্যাটে আমার এটা লিখতে হবে, রাইট? আমার যেহেতু ফরম্যাট গুলা মোটামুটি মাথায় আছে, আমি কনসোল ডট লগ দিয়ে আমি কনসোলে প্রিন্ট করতে পারি, তাহলে ওই কনসোলটা লিখতে হইলে কনসোলের স্পেলিং গুলা কেমন আছে এগুলো মাঝে মাঝে একটু ভুল হইতেই পারে, একেবারে স্বাভাবিক বিষয়। তো এমন যদি দেয় তাহলে এটা আমার জন্য বোঝার সুবিধা হবে। কেন? কারণ এই পর্যায়ে আপনারা একেবারে শেষের দিকে আছেন, তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনার একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কোডিয়াম। এখানে দেখতে পাচ্ছেন কোডিয়ামটা, এটা হচ্ছে এআই কোডিং অটো কমপ্লিট এন্ড চ্যাট ফর পাইথন, জাভা, আরো অনেক কিছু দিয়ে রাখছে। এইটাকে আপনার ইনস্টল করে নিতে হবে। জাভাস্ক্রিপ্টটাও দেখতে পাচ্ছেন। এটা যে শুধু নেক্সট.জেএস এর জন্য, বিষয়টা একেবারেই এমন না। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন আপনি জাভাস্ক্রিপ্টে যখন কোনো কোড লেখেন তখন আপনাকে সে কি করে দিবে, অটোমেটিক এআই আপনাকে এটা অটো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা আপনারা এটা এক্সাম্পলও দেখতে পাচ্ছিলেন, আমি এখানে লিখতেছিলাম হচ্ছে কনসোল, দেখেন পুরোটা আমারে কনসোলের পুরো দিয়ে দিছে, এবং এখানে জাস্ট টেস্টিং পারপাসে হ্যালো পর্যন্ত দিয়ে রাখছে। সো এই জিনিসগুলা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এটা ইনস্টল করার সাথে সাথে যে কাজটা হয়ে যাবে বিষয়টা একেবারে এমন না।
আপনি ইনস্টল করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারেই সিম্পল। ইনস্টলে ক্লিক করবেন, ও আপনাকে আমি একটু যদি আমার এখানে লগ ইন করা আছে যদিও, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে পরবর্তী স্টেপগুলো দিয়ে দিবে। এবং আপনি যদি একটু নিচে আসেন, ওই যে দেখেন ওনারা কিছু একটা লিখতেছে, অটোমেটিকই দেখাচ্ছে। আবার একটু লেখক দেখি, ওই যে নেম দেখেন, নেম দিয়ে লিখছে, পুরোটা চলে আসছে। সো এমন সিনট্যাক্স আপনাকে দিবে। ওই দেখেন H1 এর মধ্যে দেখেন বাটন লিখছে, এই জিনিসগুলো লিখতেছে, দেখেন অটোমেটিক সে কমপ্লিট করে দিচ্ছে। সো এটা একটা এআই অটোমেটিক কমপ্লিট করে দেওয়ার যে বিষয়টা, কুডিএমটাকে আপনারা ব্যবহার করতে পারেন, যেটা কিনা আপনার কাজটাকে খুব হেল্পফুল করে নিয়ে আসবে। গ্রেট। এখন আমরা চলে যাই নেক্সট.জেএস এর কাছে, এবং নেক্সট.জেএস এ যদি চলে আসি তাহলে আমাদের চলে যেতে হবে নেক্সট.জেএস এর ডকুমেন্টেশনে। এটা ছাড়া আর কোনো গতি নাই। নেক্সট.জেএস এ চলে আসবো, হচ্ছে নেক্সট.জেএস দ্য রিয়েক্ট ফ্রেমওয়ার্ক। ডক্সে চলে যাব। ডক্সে আসার পরে আমরা প্রজেক্ট স্ট্রাকচার তো দেখছি, যে প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আজকে প্রথমে যে বিষয়টাতে যাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে রাউটিং, এবং রাউটিং এর একেবারে বেসিক যে রাউটিং গুলো আছে বা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় এই বিষয়গুলোকে আজকে দেখার চেষ্টা করবো। এবং এখানে অ্যাডভান্স রাউটেও আছে, কোনো সমস্যা নেই। প্রয়োজন হলে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। রাউটিং, আপনি জানেন রিয়েক্টে যখন আমরা কোনো প্রজেক্ট করতাম বা রিয়েক্ট দিয়ে যখন আমরা কোনো প্রজেক্ট ডান করতাম, তখন আমরা রাউটিং এর জন্য একটা থার্ড পার্টি একটা প্যাকেজের প্রয়োজন হইতো, রাইট? সেই প্যাকেজের নাম ছিল হচ্ছে রিয়েক্ট রাউটার ডম। রাউটিং বিষয়টা এটা আপনি যদি খেয়াল করেন, এই হচ্ছে আমার ডোমেইন নেম। আমি স্ল্যাশ দিয়ে আমি যেটাতেই লিখবো, ইন্টার হিট করলে সেটা কি হয়ে যাবে, ওই রাউটে চলে যাবে। এই কাজগুলো আমাদের করার প্রয়োজন হয়। সো এমন রাউটিং যদি করতে হয়, আমাকে নেক্সট.জেএস এর ভিতরে কোনো থার্ড পার্টি প্যাকেজ আমার ব্যবহার করতে হবে না, কারণ নেক্সট.জেএস আমাকে বিল্ট ইন রাউট দেয়। রাউটিং এ যদি আসেন তাহলে প্রথমে আমরা চলে যাব ডিফাইন রাউটস এর কাছে। ক্রিয়েট আ রাউটস, নেক্সট.জেএস ইউজেস ফাইল সিস্টেম বেস রাউটার হোয়ার ফোল্ডার আর ইউজ টু ডিফাইন রাউট। নেক্সট.জেএস এ ফাইল সিস্টেম বেস রাউটার কাজ করে, এবং আপনি যে বিষয়টা করতে পারবেন, আপনি নেক্সট.জেএস এর ভিতরে যখন একটা ফোল্ডার তৈরি করবেন, যেই নামে ফোল্ডারটা তৈরি করবেন আপনার রাউটটা হয়ে যাবে সেই নামে। কি নামে হবে? সেই নামে। আপনি মনে করেন একটা ফোল্ডার তৈরি করবেন, সাপোজ আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার এই অ্যাপটা হচ্ছে একেবারে মেইন না। অ্যাপের ভিতরে লেআউটে যায়, এবং লেআউট থেকে সে এই পেজটা আপনি যাই লিখেন সবকিছু সে শো হয়। এবং এই লেআউটে আপনি কিছু জিনিস কমন রাখতে পারেন, এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব, কোনো সমস্যা নাই। আমরা যে বিষয়টা করি, নেক্সট.জেএস এর যে স্টাইলগুলো দেওয়া আছে স্টাইলগুলোকে একটু কেটে দিব, তাহলে আর ডিজাইনটা আগের মতো থাকবে না, হোয়াইট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট.জেএস অ্যাপ। এবং এইখানে আসার পরে যদি লেআউটে আসেন তাহলে লেআউটের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, অনেক ফন্ট ব্যবহার করা আছে, এগুলাকে আমি কেটে দিব। লোকাল ফন্ট থেকে শুরু করে আমি জাস্ট হচ্ছে একটা সিএসএস রাখার চেষ্টা করব। মেটাডাটা হোম পেজ। নেক্সট দিয়ে ছোটখাটো প্রজেক্ট দেখাবো কি না সেটা দেখবো, কিন্তু তার আগে একটু আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো একটু জানি স্যার, ঠিক আছে? ওকে। সো যদি সময় হয় বা আপনাদের যদি আরো এক্সট্রা ক্লাস নিতে পারি তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, এখানে আসি তাহলে। দেখেন নেক্সট.জেএস অ্যাপটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে আসার পরে যদি খেয়াল করি তাহলে এই হচ্ছে লেআউট, এই হচ্ছে পেজ নেক্সট.জেএস অ্যাপ। আপনাদের যদি আমি এক্সট্রা ক্লাস আরো বেশি নিতে পারি তাহলে আমি প্রজেক্ট দেখাই দিব, সমস্যা নেই। এবং প্রয়োজন হলে ছোটখাটো দেখাই দিলাম একটা প্রজেক্ট, কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে আসার পরে হচ্ছে page.js। গ্রেট। এখানে আসার এখানে বডির ভিতরে আমরা যা দিচ্ছি তা পাচ্ছি। এখন আমার দরকার, মনে করেন স্ল্যাশ অ্যাবাউট নামে একটা রাউট। অ্যাবাউটে চলে গেলে আমি কাকে দেখাইতে চাই? অ্যাবাউটকে দেখাইতে চাই। সো এমন প্রয়োজন হয় না, এমন তো আমরা অনেক ব্যবহার করছি, রাইট? মনে করেন প্রোডাক্ট পেজে যখন ক্লিক করছি তখন প্রোডাক্ট পেজের রাউটে চলে গেছে, রাইট? এবং প্রোডাক্টের সকল ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এবং সিমিলার ভাবে এই জিনিসগুলো আমরা করতে পারবো, যেটার জন্য আমার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। অ্যাপ, অ্যাপটা হচ্ছে আমার একেবারে রুট। লেআউট গ্লোবাল ডট সিএসএস, মানে এখানে আমার টেইলউইন্ডের এইখানে ডিটেকটিভ গুলা দেওয়া আছে, বেস কম্পোনেন্ট ইউটিলিটিস। আমরা যেহেতু সিএসএস করতেছি না, টেইলউইন্ড দিয়ে করব। সো অ্যাপের ভিতরে এসে আমরা যদি কোনো একটা ফোল্ডার তৈরি করি, মানে কোনো একটা ডিরেক্টরি যখন আমি এখানে তৈরি করব, এই ডিরেক্টরিটা হয়ে যাবে হচ্ছে রাউট। কি হয়ে যাবে? রাউট তৈরি হয়ে যাবে। দেখেন কতটা বিষয়টা কতটা ইজি। যেমন অ্যাপ হচ্ছে আমার মেইন,
এবং আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ থেকে লেআউট আর পেজ, এটা হচ্ছে বিষয়। এবং এই অ্যাপের ভিতরে এসে আপনি মনে করেন লিখলেন একটা অ্যাবাউট নামে একটা ফোল্ডার, কি করলেন, একটা ফোল্ডার আমি তৈরি করলাম না স্যাররা? এই ফোল্ডারটা তৈরি করার পরে এই ফোল্ডারের ভিতরে আমি এই ফোল্ডারটা যে তৈরি করলাম এই ফোল্ডারটাই একটা রাউট হয়ে গেছে। কি হয়ে গেছে? রাউট হয়ে গেছে ওনাদের কথা মতো। নেক্সট ইউজেস ফাইল সিস্টেম বেস রাউটার where folder are used to define routes. Each folder represent a route segment the maps to URL segment. To create a nested route you can nested folder each folder. nested route এ যাব, তার আগে যদি খেয়াল করি এখন আমরা কি নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, যে অ্যাবাউট নামে না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? অ্যাবাউটটা লিখে যদি আমি এখানে ইন্টার হিট করি তাহলে দেখতে পাচ্ছেন দ্য পেজ ক্যান নট বি ফাউন্ড। আপনি এই যে অ্যাবাউট নামে তৈরি করছেন, ঠিক আছে, আমি জাস্ট এখানে কিছু একটা লিখে দিলাম, ইন্টার হিট করলাম, ইন্টার হিট করার পরে দিস পেজ ক্যান নট বি ফাউন্ড, মানে ওই নামে কোনো কিছু সে পাচ্ছে না, এই রাউট নামে সে কোনো কিছু পাচ্ছে না। আমি জাস্ট ফোল্ডার তৈরি করছি। ফোল্ডার তৈরি করার পরে আপনি যে ফোল্ডারটা তৈরি করলেন, এটা যে একটা রাউট তৈরি করলেন, তাহলে এই ফোল্ডারের আওতায় বা এই রাউটার আওতায় কোন কম্পোনেন্ট আপনার রান হবে সেটা আপনার বলে দিতে হবে না? তার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে, অ্যাবাউটের ভিতরে এসে আপনার এই অ্যাবাউট তো আপনি আপনি এখানে ফোল্ডার আপনি আপনার পছন্দ মতো বা আপনার যেই নামে দরকার রাউটটা এই নামে দিতে পারেন, কিন্তু এই অ্যাবাউটের ভিতরে বা মুভি বা কন্টাক্ট বা যেটাই হোক না কেন এটার ভিতরে রাউটটাকে বা পেজটাকে যদি তৈরি করতে হয় আপনাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে পেজ ডট জেএস। কি লিখতে হবে? পেজ.js। এখন বলতে পারেন স্যার জেএসএক্স এ কি দোষ করছে? না, জেএসএক্স ও কোনো দোষ করা নাই, আপনি চাইলে এখানে জেএসএক্স ও লিখে দিতে পারেন। এখানে জেএস বা জেএসএক্স আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। জেএসএস লিখলে একটু সুবিধা আপনাকে আপনি পাবেন, যেমনটা জানেন যে h1 লিখলাম আর h1 লিখে ইন্টারহিট করলে কি h1 ট্যাগ হয়ে যায়। তো এখানে পেজ ডট জেএসএক্স আর জেএস যেটাই লেখেন কোনো সমস্যা নাই, টিএসএক্স ও লিখতে পারেন, টাইপস্ক্রিপ্ট ব্যবহার করলে আমি লিখে ইন্টারহিট করলাম। এবং স্বাভাবিকভাবে এখানে এসে আমি রিয়েক্টের অ্যারো ফাংশন কম্পোনেন্ট আছে না, এই কম্পোনেন্টটাকে আমি দিয়ে দিতে পারি। আমি জাস্ট এখানে এসে একটু ওকে এখানে এসে লিখে দিলাম আর এ এফ সি। আমাকে এইখান থেকে যদিও সাজেস্ট করতেছে না, তার আগে যদি খেয়াল করি যে অ্যাবাউট, আমি অ্যাবাউটে না যে একটু ব্যাকে চলে আসি, আমি এখান থেকে এটা মেনটাতে থাকি এবং এখানে এসে ও কেন সাজেস্ট করতেছে না সেটা হচ্ছে সব থেকে এই যে আসতেছে, একটু সময় নিচ্ছে। আর এ এফ সি দিলে আমাদের কি হয়ে যেত, রিয়েক্টর অ্যারো ফাংশন কম্পোনেন্ট তৈরি হয়ে যেত। এখানে এসে বলে দিতে পারি দিস ইজ অ্যাবাউট পেজ, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন যদি আমি আমার এইটাতে আসি, আসার পরে প্রথমে আপনি প্রথম যে রাউট এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অ্যাপ, আপনি যদি এখানে এসে লিখে দেন অ্যাবাউট, তাহলে অ্যাবাউট নামে আপনার একটা রাউট আছে। কিভাবে বুঝলাম রাউট আছে? কারণ আমি একটা অ্যাবাউট নামে ফোল্ডার তৈরি করছি আর এই ফোল্ডারের ভিতরে আমার ছিল হচ্ছে পেজ ডট জেএস। আমি যখন লিখে ইন্টার হিট করলাম তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যাবাউট পেজ, দেখতে পাচ্ছেন? অ্যাবাউটে গেলে এখন আমরা অ্যাবাউট দেখতে পাবো। এবং আপনার একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হয়ে নেন, আমরা পুরো বেজ জুড়ে আমরা আরএফসি দিয়ে কাজ করছিলাম। যেমন প্রথমে ইনপুট করতো রিঅ্যাক্টকে, তারপরে সে কি করতো ওই কনস্ট একটা অ্যারো ফাংশন দিয়ে তৈরি করে রাখতো, তারপরে এটাকে কি করতো এক্সপোর্ট করতো না। এখানে এসে আপনি দিয়ে দিতে পারেন আর এফ সি লিখে যদি ইন্টার হিট করেন তাহলে আপনি দেখতে পাবেন সিনট্যাক্সটা একটু একটু অন্যরকম, কিন্তু একটু অন্যরকম হলেও এইটা যেই কাজ করবে ওইটাও সিমিলার কাজে করতেছে এবং এটা আপনারা খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। দেখেন আমি এটাকে একটু কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে যদি আমি এখানে চলে আসি আর এ এফ সি দিয়ে যদি আমি ইন্টার হিট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইনপুট করছে আনসার রিয়েক্টকে, যদি ওইটার দরকার হয় না ইনপুট করে আনসার রিয়েক্টে, উপরেরটাও কি ইনপুট করে আনছিল রিয়েক্টকে, রাইট? তারপরে সে একটা অ্যারো ফাংশন তৈরি করছে এবং অ্যারো ফাংশন তৈরি করে এই ফাংশনটাকে পরবর্তীতে যে কি করছে এক্সপোর্ট করছে। কিন্তু এটা কি করে দিছে, ওই ফাংশনটা তৈরি করার সাথে সাথে ওই ফাংশনটাকে কি করে দিছে এক্সপোর্ট করে দিছে, সিমিলার কাজে। সো নেক্সট.জেএস এর মধ্যে আপনি এমনটা দেখতে পাবেন এবং দেখতে পাইলেও এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ সিমিলার কাজে আপনি রিয়েক্টের মধ্যে এমন ভাবে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন, আর এফ সি দিলে এমন ভাবে হয়ে যাবে। এবং এটাকে আমি বলে দেই সেটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট পেজ, গেট।
যদি আসি, আসার পরে দেখতে পাবেন দিস ইজ অ্যাবাউট পেজ, ব্যাকে যদি আসি তাহলে নেক্সট জেএস অ্যাপ, এবং যদি এখানে এসে যদি আবারও লেখেন হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট, লিখে অ্যাবাউট পেজ। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি একটা কন্টাক্ট পেজ তৈরি করতে চাই, মানে কন্টাক্ট রাউট আমি তৈরি করতে চাই, তাহলে আমি কিভাবে এটাকে তৈরি করব? কোথায় ফোল্ডারটা ক্রিয়েট করব? অ্যাপের মধ্যে চলে আসলাম, আসার পর আমি একটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে কন্টাক্ট নামে। আমি যেই নামে ফোল্ডারটা তৈরি করব এই নামে আমার হয়ে যাবে হচ্ছে রাউটটা, কি হয়ে যাবে? ওই নামে রাউটটা হয়ে যাবে, ফোল্ডারের নামে। কার নামে? ফোল্ডারের নামে। তারপরে আমাদের যে বিষয়টা করা উচিত, এই কন্টাক্ট নেন আর যাই নেন না কেন, এই রাউট গুলোকে যদি আপনার ইউজ করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ফাইলটার নাম হইতে হবে পেজ ডট জেএস, জেএসএক্স অথবা টিএসএক্স। টিএসএক্স টাইপস্ক্রিপ্ট হইলে সেটা হবে টিএসএস। আপনি এখান থেকে দেখতেই পাবেন, a special page.js file is used to make route segment publicly accessible. সো এই কন্টাক্টের ভিতরে এসে যদি আমি লিখে দেই page.js অথবা jsx, লিখে চলে আসেন এখানে, আর এফ সি দিয়ে দেন, ইন্টার হিট করে দেন, আর এখানে বলে দেন দিস ইজ কন্টাক্ট পেজ। সেভ করেন, আউটপুটে আসেন, আউটপুটে আসার পরে এখানে যান, এই হচ্ছে দিস ইজ অ্যাবাউট দেখাচ্ছে, কারণ আমি অ্যাবাউট রাউটের ভিতরে আসি। আমি এখানে যদি বলে দিই কন্টাক্ট, এন্টার যদি হিট করি তাহলে এখন দেখতে পাবেন দিস ইজ কন্টাক্ট পেজ। সো মোট কথা হচ্ছে, রাউটিং এর জন্য আমার কোনো সেটআপের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আমি জাস্ট অ্যাপের ভিতরে এসে যেই নামে আমি ফোল্ডার তৈরি করব সেই নামে আমার রাউটটা কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। রাউটের বিষয়টা বুঝতে পারছি? ওকে, সো রাউটের বিষয়টা যদি বুঝতে পারেন, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওনারা ইউআই কিভাবে শো করাইছে এটা দেখাইছে। তারপরে যদি আমি এখানে আসি লেআউট এবং টেমপ্লেট, তার আগে পেজে আসি। পেজের বিষয়টা একেবারেই সিম্পল, সেটা হচ্ছে আমরা যেমন রাউট তৈরি করলাম অ্যাবাউট নামে, তার ভিতরে একটা পেজ দিছি না? এই পেজের ভিতরে আমরা যা কিছুই লিখবো সবকিছুই আমার এখানে কি হয়ে যাবে? শো হয়ে যাবে। আমরা একটু কম্পোনেন্টের বিষয়টা জানি, আমরা কম্পোনেন্ট নিয়ে অনেক অনেক কাজ করছি, যে আমার একটা পেজের মধ্যে তো আমি এই পেজটাকে কয়েকটা খণ্ডে আমরা ভাগ করতে পারি, রাইট? সো এইখান থেকে আমরা কয়েকটা ভাবে ভাগ করে নিতে পারি। সো এইটাকে যদি আমার নিতে হয়, আমরা কম্পোনেন্ট ওয়াইজ প্রত্যেকটাকে রেখে দিতাম, তাই না? এই অ্যাপের ভিতরে আসেন, অ্যাপের ভিতরে এসে আপনি জাস্ট এখানে জাস্ট লিখে দিতে পারেন হচ্ছে কম্পোনেন্টস। এখন বলতে পারেন স্যার কম্পোনেন্ট নামেও তো যখন আমি একটা ফোল্ডার নিলাম তখন এটা কি হয়ে যাবে? রাউট হয়ে যাবে। তখন এটা তো রাউট হয়ে যাবে এবং এটা কাজ করবে, কিন্তু এই কম্পোনেন্টের ভিতরে যদি আপনি পেজ ডট জেএস নেন তাহলেই দেখবেন এটা রাউট। যেমন এখানে যদি আসি, আসার পরে বলে দেই পেজ ডট জেএসএক্স আর এফ সি দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে আসি, আসার পরে যদি কন্টাক্টের পরে আমি কম্পোনেন্ট লিখে যদি এন্টার করি তাহলেই দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন? ওকে, সো আমি এই কম্পোনেন্টের ভিতরে পেজ ডট জেএসএক্স তো নিব না, কম্পোনেন্টের ভিতরে আমার বিভিন্ন রকমের কম্পোনেন্ট থাকবে, তাই না? সো এখানে আসলাম, আসার পরে মনে করেন একটা তৈরি করলাম, সেটা হচ্ছে নেবার ডট জেএসএক্স। এটাকে নিলাম, নেওয়ার পরে মনে করেন এখানে বলে দিলাম আর এ আর এফ সি, এবং এটা হচ্ছে নেবার। এই নেবারটাকে কম্পোনেন্ট নামে এখন আর কোনো কিছু পাচ্ছে? কেন পাচ্ছে না? কারণ এখন কিন্তু আমার কম্পোনেন্টের ভিতরে পেজ ডট জেএস নামে কোনো ফাইল নাই। এতটুকু কি বুঝতে পারছি? এখন যদি আমি এটাকে ব্যবহার করতে চাই, আপনি যেই পেজে ব্যবহার করতে চান বা যেই কম্পোনেন্টে ব্যবহার করতে চান, ওকে, আপনি এটাকে ব্যবহার করতে পারবেন খুব সহজই ভাবে। যেমন আমি যদি এখানে আসি, আসার পরে মনে করেন আমি ব্যবহার করতে চাই অ্যাবাউটের ভিতরে, তাহলে এই অ্যাবাউট পেজের নিচে আসেন, যেইখানে ইচ্ছা আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বলে দেন হচ্ছে নেবার, ইনপুট করে নিয়ে আসেন, ইনপুট হয়ে গেছে, এবং এখানে চলে আসব। আসার পরে যদি আমি একটু খেয়াল করি, এইখানে এসে আমি লিখে দিব অ্যাবাউট, কারণ আমি অ্যাবাউটের ভিতরে এটাকে ব্যবহার করছি। দেখেন তো নেম্বারটা দেখা যায় কিনা? দেখা যাচ্ছে? সো আমার যদি কোন কম্পোনেন্টটাকে চিনলো কিভাবে স্যার? পেজ আকারে তখনই ধরবে যদি আপনার কম্পোনেন্টের ভিতরে যদি বা যে কোনো ফোল্ডারের ভিতরে যে পেজ ডট জেএস নামে যদি ফাইল থাকে।
page.js, এটা আপনাকে প্রথমে একটু দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের এই ফাইলের নাম, যদি আমি একটা ফোল্ডার নিছি এবং এই ফোল্ডারের ভিতরে যদি আমি page.js নামে ফাইল তৈরি করি, তাহলে সেটা আমার হয়ে যাবে হচ্ছে রাউট। কি হয়ে যাবে? রাউট। আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল page.js ফাইল ইজ ইউজ টু মেক রাউট সেগমেন্ট পাবলিকলি অ্যাক্সেসেবল। আপনি রাউট এর মধ্যে খেয়াল করলে ফাইল সিস্টেম বেস রাউট ফোল্ডার, আপনি যেটা ফোল্ডার নামে তৈরি করবেন সেটা রাউট হবে, কিন্তু এখানে দিতে হবে page.js। আর page.js না দিলে আমাদের এখানে কোনো সমস্যা হবে না। সো আমাদের যেই ফাইলগুলা বা ফোল্ডারগুলা এইখান থেকে যদি খেয়াল করেন, গুড টু নো দ্য জেএস, জেএসএক্স অর টিএসএক্স ফাইল এক্সটেনশন ক্যান বি ইউজড ফর পেজেস। একটা পেজের জন্য আমরা জেএস, জেএসএক্স অথবা টিএসএক্স ব্যবহার করতে পারি। জেএস মানে জানেন আপনারা জাভাস্ক্রিপ্ট, আর জেএসএক্স মানে জেএসএক্স, এবং টিএসএক্স মানে টাইপস্ক্রিপ্ট। বুঝে গেল? এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে পারি। সো আমাদের একটা সিম্পল রাউট ডিফাইন করার জন্য যা যা প্রয়োজন আমরা এতটুকু দেখে নিলাম, এবং যদি আমাদের কম্পোনেন্ট তৈরি করার প্রয়োজন হয়, সেই কম্পোনেন্টগুলোকে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। আমরা চাইলে এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারবো। এমনটা যদি হয় যে আপনার এইখান থেকে এসে আমার এখানে কম্পোনেন্টও আছে, কোনো সমস্যা নাই, এবং এই পেজের ভিতরে আমরা যা কিছুই লিখবো সবকিছুই আমাদের এখানে শো হবে। তারপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেআউট নিয়ে। কি নিয়ে? লেআউট নিয়ে। লেআউট নিয়ে যদি আমার আলোচনা করতে হয়, তাহলে আমি একেবারে হোম রাউটে চলে যাব। তাহলে দেখতে পাচ্ছেন দিস নেক্সট জেএস অ্যাপ লেখাটা দেখা যায়। কেন দেখা যায় সেটা যদি আমাদের একটু বুঝতে হয়, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই হচ্ছে আমার অ্যাপ। অ্যাপ হচ্ছে আমার রুট ডিরেক্টরি, এবং অ্যাপ থেকে পেজে যদি চলে যাই, তাহলে পেজে লেখা আছে নেক্সট.js অ্যাপ। আর এই জন্যই আমার মেইন মানে রুটে আমার দেখতে পাচ্ছি নেক্সট.js অ্যাপটাকে। লেআউটের যে বিষয়টাকে করে সেটা হচ্ছে এই পেজটা তো রেন্ডার হয় বা রান হয়, সেটা কার ভিতর হয়? লেআউটের ভিতরে। দেখেন এই যে পেজটা, এই পেজটা কাকে নিচ্ছে আর লেআউটটা কাকে নিচ্ছে? প্রথমে একটা রিটার্ন করতেছে এইচটিএমএল, এইচটিএমএল তারপরে বডি, বডির ভিতরেই চিলড্রেন দেওয়া না? তার মানে এই পেজে যা কিছুই লিখবেন সবকিছু চলে যাবে লেআউটের কাছে, আর লেআউট সেগুলোকে কি করবে? শো করাবে। আমি আসতেছি 2 মিনিট স্যারেরা। ওকে, ঠিক আছে। সো এখান থেকে এটাকে আমরা দেখতে পাচ্ছি এই লেআউটের ভিতরে চলে আসলাম। লেআউট যেটা, এই যে লেআউট, এই লেআউটটা কার ভিতরে? দেখেন তো সরাসরি কার ভিতরে আছে? অ্যাবাউটের ভিতরে না? অ্যাবাউটের ভিতরে লেআউট সরাসরি আছে অ্যাপের ভিতরে। আর আমরা জানি অ্যাপটা হচ্ছে আমাদের একেবারে রুট, মানে একেবারে রুট লেভেলে, রাইট? এটা হচ্ছে অ্যাপের, এবং এটা রুট লেভেলের, এবং এখান থেকে এইচটিএমএল, বডি এবং বাকি জিনিসগুলো এখান থেকে দিচ্ছে, এবং এখান থেকে চিলড্রেনটা বসে গেছে। এই লেআউটের ভিতর আপনি যা কিছুই দিবেন এটা সকল পেজে শো হবে। কোন জায়গায় শো হবে? সকল পেজে। যেমন এই হচ্ছে চিলড্রেন না, বডির ভিতরে চিলড্রেনটাকে সরাসরি সরাসরি পাস করে দিছে, তাই না? পেজে এইটাকে শো করাচ্ছে। আপনি এই চিলড্রেনটাকে তো বসাবেনই, না হলে পেজ শো হবে না। তার আগে মনে করেন আপনি এখানে বসাই দিলেন একটা h2, এবং h2 এর ভিতরে বলে দিলেন হচ্ছে নেবার, এবং নেবারের পরে নিয়ে এসে আপনি বলে দিলেন হচ্ছে চিলড্রেন। তাহলে আপনার যে নেক্সট.js এর অ্যাপটা, সে প্রথমে আসবে অ্যাপের কাছে, তারপর আসবে লেআউট, লেআউটে এসে বডি, বডির ভিতর প্রথমে দেখাবে কাকে? নেবারকে। তারপরে আপনার এই পেজের ভিতরে যা কিছু লিখবেন সবকিছুকে কি করবে? শো করাবে। বিষয়টা দেখেন একটু ক্লিয়ার ভাবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে নেবার, তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে নেক্সট.js অ্যাপ। ক্লিয়ার? এইখান থেকে এটাকে দেখতে পাচ্ছেন। আপনি যদি যে কোনো রাউটে যান, সাপোজ এখানে আসলাম, আসার পরে বলে দিলাম হচ্ছে অ্যাবাউট, নেবার কি কমন? কন্টাক্ট, নেবার কি কমন? নেবার কমন। এই জিনিসটা প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটে। আমরা সব সময় প্রয়োজন হয় একটা জিনিসকে, যেমন নেবার, ফুটার এগুলো কমন থাকে না? তো তার জন্য আমরা এগুলাকে এখন আর ওই রাউটিং এ যে হ্যান্ডেল করার কোনো প্রয়োজন নাই, খুব সহজে লেআউটের ভিতরে যদি বসাই দেই, সাপোজ এখানে নিচে এসে আমি বলে দিলাম h2, এবং h2 এর ভিতরে যদি আমি বলে দিতে পারি যে ফুটার, তাহলে দেখতে পাবেন নেবার আর ফুটার সকল জায়গায় কমন থাকবে। আমি যদি এটাকে একটু এটা সামহাও আসতেছে না কেন, আমি একটু এটাকে সেভ করে নিব, এবং সেভ করে যদি আমি চলে যাই হচ্ছে কন্টাক্টে, এবং দেখতে পাবো নেবার আর ফুটার কমন। আর এই পেজের ভিতরে যা কিছু লিখবো সবকিছু তো আমার এখানে ডাইনামিক্যালি চলে আসবে।
তো এই হচ্ছে লেআউট। লেআউটের ভিতরে আরো কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যে কাজগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি যে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কনস্ট মেটাডাটা। মেটাডাটা বলতে আমরা ওই এইচটিএমএল এর হেডের ভিতরে যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন টাইটেল, একটা ওয়েবসাইটের টাইটেল, রাইট? টাইটেলটা কি হবে? আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হোম পেজ, রাইট? ওকে, একটা ওয়েবসাইটের টাইটেলটা কি হবে? ডেসক্রিপশন। এই টাইটেল ডেসক্রিপশন ধরেই কিন্তু আমাদের এসইও গুলা ডান হয়, মানে এসইও গুলা কাজগুলো করে। সো এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো আমরা লেআউটের ভিতরে রাখতে পারি। তো আমরা যদি একটু মেটাডাটার কাছে আসি, যেমন এখান থেকে এসে যদি লেআউটস এর কাছে যদি আসি, রুট লেআউট ইজ রিকোয়ার্ড, তো অবশ্যই দিতে হবে, দিব। কিন্তু তার আগে আমরা একটু মেটাডাটাতে যদি আমি এখানে আসি, তাহলে এই হচ্ছে মেটাডাটা। আপনি দেখতে পাচ্ছেন নেক্সট.js হ্যাজ মেটাডাটা এপিআই ক্যান ইউজড ডিফাইন অ্যাপ্লিকেশন মেটাডাটা, মেটা লিংক স্টেম। হ্যাঁ হ্যাঁ, একটু একটু মেটাডাটা গুলোকে বলে দিতে পারবো। এটা হচ্ছে স্ট্যাটিক মেটাডাটা, যেটা কিনা আমার এখান থেকে চেঞ্জ হবে না। টু ডিফাইন স্ট্যাটিক মেটাডাটা, এক্সপোর্ট মেটাডাটা অবজেক্ট, তারপরে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন কি করে দিতে পারেন? বসাই দিতে পারেন। সো এখান থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন যে মেটাডাটার মধ্যে আমি হোম পেজ লেখা আছে, তার জন্য আমার ওয়েবসাইটের টাইটেলটা লেওয়া আছে হচ্ছে হোম পেজ। দেখা যায় হোম পেজ। আমি একটু ইন্সপেক্ট করব, প্রয়োজন হইলে আমি এটাকে একটু ওপেন ভিউ পেজ সোর্সে চলে যেতে পারি, একটু র‍্যাপ করে দেই। র‍্যাপ করে দেওয়ার পর যদি একটু আমি ছোট করে দেই, এবং আপনি এখানে দেখেন ওয়েবসাইটের ভিতরে ডেসক্রিপশনের ভিতরে কিন্তু ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন। আপনি যদি খেয়াল করেন, এই যে দেখেন এই ডেসক্রিপশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এসইও করার বিষয়টা একেবারে ইজি। কন্টাক্ট পেজে যে আপনার হচ্ছে লেআউট নামে ফাইল তৈরি করতে হবে। যেমন সাপোজ হচ্ছে এই হচ্ছে আমার একটা কন্টাক্ট, এখানে একটা কি তৈরি করা আছে? পেজ তৈরি করা আছে। সো পেজের ভিতরে, কন্টাক্টের ভিতরে এসে আমি এখানে বলে দেই লেআউট ডট জেএস, এবং লেআউট ডট জেএস বলে লেআউটের যত সিনট্যাক্স আছে এই জিনিসগুলোকে মনে করেন আমি নিয়ে গেলাম, নিয়ে বসাই দিব হচ্ছে কন্টাক্টের লেআউটের ভিতরে। এবং কন্টাক্টের লেআউটের ভিতরে এসে, কন্টাক্ট তো একটা পেজ তো জাস্ট হচ্ছে একটাই এইচটিএমএল থাকবে, রাইট? তাহলে এখানে আমার এইচটিএমএল এর কোনো কিছু থাকবে না, বডিরও কোনো কিছু থাকবে না। এগুলাকে আমি বলে দিব মনে করেন একটা ফ্র্যাগমেন্ট, জাস্ট হচ্ছে ফাঁকা থাকো, এবং এই ফ্র্যাগমেন্টের ভিতরে এসে আমি এগুলোকে বসাই দিতে পারি। বসাই দিলাম, তাহলে আমার লেআউটের ভিতরে ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। এখানে নেবার আমার থাকবে না, এখানে ফুটার আমার থাকবে না। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা রুট লেআউট নাম দিতে হবে না, কারণ এটা তো আর রুট লেভেলের না, রাইট? এখন এটা এই লেআউটটা আছে কন্টাক্ট লেভেলের, তাই না? সো এটাকে ওই যে দেখেন ওনারা সাজেস্ট করতেছে তুমি এটার নাম দাও হচ্ছে কন্টাক্ট লেআউট। এটা যে কোনো নামে দিতে পারেন, কিন্তু লেআউট নামটা রাখা বেটার। এখানে এসে আমি টাইটেলের জায়গায় বলে দিই হচ্ছে কন্টাক্ট। এখন আমি এটাতে চলে আসলাম। আসার পরে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে একটা ইরর আছে। ইরর হচ্ছে গ্লোবাল ডট সিএসএস। আমার এই সিএসএস এর কোনো দরকার নাই, কারণ এই সিএসএস তো একটাতে পাচ্ছে, রাইট? চলে আসলাম। আসার পরে যদি আপনি একটু খেয়াল করেন, ওই যে দেখেন আপনার ওই টাইটেলের নাম কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তো আমার এখন লেআউট নিয়েও আর প্যারা নেওয়া লাগতেছে না, যে কোন রাউটে গেলে কোন রাউটের থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করে আমি এটা টাইটেলটাকে কি করবো কিনা, চেঞ্জ করবো কিনা, এইসবের প্যারার কোনো দরকার নাই। আমরা এই কাজগুলো করতে পারি। সাপোজ আপনি মনে করেন এই জিনিসগুলো, এই লেআউট দিয়ে আপনি কি কাজ করতে পারবেন? আপনি এটাকে এই কন্টাক্ট পেজে আসলে একটা মেসেজ আপনি কন্টাক্ট পেজের মধ্যে বসাই দিতে চান, যেমন একটা কমন রাখতে চান। কি রাখতে চান? কমন রাখতে চান। তাহলে এখানে কোনো কিছু একটা লিখে দিবেন, সেটাও কি হয়ে যাবে? কমন হয়ে যাবে। এখানে এসে কাট করলাম। কাট করার পরে আমি এখানে প্রথমে একটা H1 নিলাম, এই হচ্ছে আমার H1, বলে দিলাম হচ্ছে কন্টাক্ট লেআউট, এবং এইটার পরে আমি চিলড্রেনটাকে দিব। এই চিলড্রেনটা কোন জায়গা থেকে পাবে? এই পেজে যা কিছু লিখবো সবকিছুই পাবে, রাইট? এখানে চলে আসবো, দেখেন ওই যে কন্টাক্ট লেআউট দেখা যায়, আর পেজে যা কিছু লিখবেন সবকিছু। মোট কথা হচ্ছে আপনার কাজটাকে খুব ইজি করে দিচ্ছে। সেটা হচ্ছে ওই লেআউটের ভিতরে আমরা কি বসাইতে পারি? আলাদা আলাদা ভাবে আমরা মেটাডাটা বসাই দিতে পারি। গ্রেট। তারপরে যদি বলেন হচ্ছে ডাইনামিক মেটাডাটা। ডাইনামিক মেটাডাটা হচ্ছে আপনার ডাটা অনুযায়ী ডাইনামিকলি আপনি যখন কোনো ডাটা ফেচ করবেন, সেই অনুযায়ী ডাটার কিছু নাম থাকে না, সেই নাম অনুযায়ী আপনার এই জিনিসগুলো চলে আসবে। যেমনটা যদি এখানে বলেন, তাহলে আমরা এখান থেকে কোনো জায়গা থেকে ডাটা নিচ্ছি না,
তার জন্য আমাদের এইখান থেকে নাই। আপনি আমরা যখন ডাটা ফেচ করি না কোনো জায়গা থেকে, তো এখান থেকেও কোনো নাম যদি থাকে তাহলে সেখান থেকেও নেওয়া যায়। মানে আপনি আর স্ট্যাটিক ভাবে এখানে বলে দিবেন না, আপনি যেই রাউট থেকে বা যে এপিআই থেকে ডাটাটাকে ফেচ করতেছেন সেইটা থেকে কি করে দিতে পারবেন, ডাইনামিক ভাবে শো করে দিতে পারবেন। কিভাবে করতে হবে, এই যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নাকি টাইপস্ক্রিপ্টের, জাস্ট করে নেবেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে আসেন, আসার পরে দেখেন ওনারা আইডি প্যারামস এখান থেকে রিসিভ করছে। যেই থেকে ইউআরএল থেকে ডাটাটাকে রিসিভ করবে, এখানে হচ্ছে ফেচ দিয়ে আমরা কি করি, ডাটা ফেচ করে আনি, তারপরে দেন দিয়ে ওই ডাটাটাকে আমার জেসনে কনভার্ট করতে হয়। জেসনে কনভার্ট করার পরে এটার আমার দরকার নেই, এবং এই যে প্রোডাক্টের যে বিষয়গুলো পাবো এই প্রোডাক্ট ডট টাইটেল দিয়ে যদি শো করাই দিই তাহলে আমার মেটাডাটার মধ্যে কি হয়ে যাবে, ওই টাইটেলটা শো হয়ে যাবে। এই ফেচের ভিতরে আপনি জাস্ট হচ্ছে আপনার ইউআরএলটাকে বলে দিবেন, করে দিয়ে আবার এখানে কিন্তু আপনার ওই ইউআরএল বা ওই রাউটে যদি যান, এইখানে তো ওনারা টাইটেল দিছে, তখন আপনার ওইখানে টাইটেল আছে কিনা সেটাও তো বুঝতে হবে। কারণ আপনি কোন ফিল্ডে, আপনি মনে করেন প্রোডাক্টের নেম নামে রাখলেন, টাইটেল নামে রাখলেন না, তাহলে তো পাবে না। তাহলে এই টাইটেলের জায়গায় কি করে দিতে হবে, নেমটাকে বলে দিতে হবে। সিমিলার ভাবে পারপাসে আমরা এখান থেকে ডাইনামিক ভাবে, মানে এই যে নামটা এটা তো কন্টাক্ট রাইট, এখানে চাইলে ডাইনামিক ভাবে আমি এই জিনিসগুলোকে কি করে দিতে পারবো, শো করাই দিতে পারবো। এবং এই বিষয়টাকে আমরা দেখবো যখন আমরা ডাটা ফেচ করে নিয়ে আসবো, তখন এগুলাকে আমাদের কিভাবে শো করাই নেওয়া যায়। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিঙ্কিং। মানে একটাতে আমার লিঙ্ক নিলাম, একটাতে ক্লিক করবো, আরেক পেজে চলে যাবে রাইট, আরেক রাউটে আমার চলে যাবে। এই কাজগুলো আপনার কিভাবে করতে হয়, যেহেতু আমরা কোনো থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করতেছি না, সেহেতু আমাদের রিয়েক্ট রাউটার ডম বা অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আমাকে হচ্ছে নেক্সট.js এই ফিচার্স গুলা দিবে। সো এই জিনিসগুলো যদি দেয় তাহলে আমাদের প্রথমে দরকার হচ্ছে লিঙ্ক কম্পোনেন্ট। লিঙ্ক কম্পোনেন্ট আপনি আগেও ব্যবহার করছেন, যেটা কিনা রিয়েক্ট রাউটার ডমের রাইট। ওকে ওকে। সো এই লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন, লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, লিঙ্ক ইজ বিল্ট ইন কম্পোনেন্ট দ্যাট এক্সটেন্ড দ্য এইচটিএমএল অ্যাঙ্কর ট্যাগ রাইট। অ্যাঙ্কর ট্যাগে এইচটিএমএল দিয়ে আপনি যা লিখতেন তাই তো ওইখানে তো চলে যেত নাকি। ওকে, লিঙ্কডইনটা হচ্ছে বিল্ট ইন কম্পোনেন্ট কার, নেক্সট.js এর বিল্ট ইন কম্পোনেন্ট এক্সটেন্ড টু এইচটিএমএল ট্যাগ প্রোভাইড প্রি-ফেচিং এন্ড ক্লায়েন্ট সাইড navigation between routes. It is the primary and recommended way to navigate between routes in Next.js. সো এখানে এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা কাজ করি, আমরা ছোটখাটো একটা নেববার বানাই ফেলি, কি বলেন? নেববার বানানোর জন্য যেহেতু এখানে আমার হচ্ছে টেইলএন্ড আছে, এবং টেইলএন্ড যেহেতু এখানে আমার রয়ে গেছে, আমি যে বিষয়টা করলাম এটা হচ্ছে আমি হোমে আসলাম, আমি এখানে বলে দিতে পারি Tailwind CSS নেব। ওকে ওকে, আমি জাস্ট এখান থেকে এসে একটা নেববার নিয়ে নেই, এই হচ্ছে আমার নেববার। সজীব কত ভালো মানুষ দেখছেন, সজীব কত ভালো মানুষ। JSX আমি কনভার্ট করে নিচ্ছি, চলে আসবো এই কোডটাকে নিয়ে। আমি জাস্ট ওকে এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে মনে করেন আমি একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে পারি। সো এখানে এসে কম্পোনেন্ট, এবং কম্পোনেন্ট ফোল্ডার কি অলরেডি আছে, এই যে কম্পোনেন্ট। নেববারে আসলাম, নেববারে আসার পরে এই রিটার্নের ভিতরে আমি সব আমি ক্লাস নিতেছি, ভালো গলা একটা। এখানে আসলাম, আসার পরে যদি আপনি একটু খেয়াল করেন, এখন যদি আমি একটা রিলোড করি তাহলে নেববারের জায়গায় ওদের নেববার চলে আসার কথা। এবং যদি খেয়াল করি হচ্ছে নেববার ব্যবহার করা আছে। আমার মেইন রাউট হচ্ছে কোনটা, অ্যাপ থেকে যাব লেআউটের কাছে। ও আচ্ছা, H1 দেওয়া আছে, তাহলে H1 এর জায়গায় আমি ব্যবহার করব আমার কম্পোনেন্ট নেববারটাকে রাইট, নিয়ে যাব, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যদি খেয়াল করি এবং যদি একটা রিলোড করি, ওই যে দেখেন নেববার দেখা যায়। ওকে, নেববারটা দেখা যাচ্ছে। এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাবে, এবং হচ্ছে কন্টাক্টে ক্লিক করলে কোথায় চলে যাবে, কন্টাক্টে চলে যাবে। এই লিঙ্কিং এর কাজগুলো বা এই কাজগুলো আমরা এখন করব। সো এই কাজগুলো যদি করতে হয় আমার চলে যাইতে হবে অবশ্যই নেববারের কাছে, কারণ আমি ক্লিকগুলো তো করবো অবশ্যই এগুলোর মধ্যে রাইট। তো এখানে যদি আসি, আসার পরে একটু খেয়াল করবেন, আমি যদি আসি যেমন হচ্ছে আমার অ্যাবাউটটা কোথায় আছে, এই হচ্ছে অ্যাবাউট। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেওয়া আছে না,
অ্যাঙ্কর ট্যাগ আমার থাকবে না, আমি এটার ক্লাস নেমটাকে একটু কাট করে নিলাম। কাট করে এই অ্যাঙ্কর ট্যাগের বদলতে আমি এখানে বলে দিব হচ্ছে লিঙ্ক ট্যাগ। কি ট্যাগ? লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগটা আসবে নেক্সট.js থেকে। কার কাছ থেকে? নেক্সট.js থেকে। ইন্টার হিট, এই হচ্ছে আমার লিঙ্ক, এবং লিঙ্কের ভিতরে এসে আমি প্রথমে বলবো একটা href। এইখানে আমরা কিন্তু আগে টু বলতাম, কি বলতাম? টু বলতাম। নেক্সট.js এ সেটা আমরা টু বলবো না। তার আগে আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে আমার নেক্সট.js টাইম। এই যে দেখেন লিঙ্ক কার কাছ থেকে আসছে? নেক্সট.js এর কাছ থেকে আসছে। যদি এটা চলে আসে তাহলে আমরা একটু নিচে চলে আসব। আসার পরে আমাদের অ্যাবাউট যেখানে আছে, এই অ্যাবাউটের ভিতরে এসে আমাকে বলে দিতে হবে href, এবং href এর ভিতরে আপনি কোথায় যাইতে চান? আমি চাইতে চাই হচ্ছে অ্যাবাউট রাউটে। এবং সিমিলার ভাবে এই পুরো লিঙ্কটাকে আমি একটু কপি করে নিব। কপি করে চলে যাব আমার কন্টাক্টের কাছে, অ্যাঙ্করটাকে কেটে দিয়ে এটাকে বলে দিলাম, আর এখানে এসে বলে দিব হচ্ছে কন্টাক্ট। আর এই তো সার্চ, এখানে এসে বলে দিব হচ্ছে কন্টাক্ট, বলে দিলাম। একটা রিলোড করে নিব, কোনো সমস্যা। অ্যাবাউটটা আমরা দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না সেটাও আমাদের বুঝতে হবে। ওকে, অ্যাবাউট আমরা লিখি নাই, সো এখানে হচ্ছে আমার অ্যাবাউট। এই হচ্ছে আমার অ্যাবাউটটা দেখা যায়। অ্যাবাউটটা যদি দেখা যায়, আমি এখানে এসে অ্যাবাউটের উপরে যখনই ক্লিক করলাম, দেখেন তো দিস ইজ অ্যাবাউট পেজে চলে আসছে কিনা। এখন বলতে পারেন আপনারা, সেটা হচ্ছে স্যার নেববার দুইটা কেন? রাইট, এই নেববার দুইটা কেন? কারণ আপনি যদি খেয়াল করেন, আপনি যখন অ্যাবাউটটা উঠে গেছেন তখন আপনি পেজটাকে দেখতে পাচ্ছেন, রাইট? এই পেজটা আসবে, এই পেজের ভিতরে আপনি কাকে আবার কি করে রাখছেন? ইনপুট করে রাখছেন নেববারকে। এই নেববারের আমার প্রয়োজন নাই, যেহেতু আমার এই নেববারের প্রয়োজন নেই। এখন যদি আসি তাহলে এটা দেখতে পাচ্ছি। হোমে ক্লিক করলে কোথাও যাবে না, কারণ হোমের আমি এই লিঙ্ক করি নাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এখন দেখা যায়? ওকে, এখানে আসবো। আসার পরে যদি আমি স্ল্যাশ দিয়ে যদি এটাতে যাই, হোম রাউটে আসি, অ্যাবাউটে ক্লিক করলাম, তাহলে কোথায় চলে গেছি? এই যে দেখেন দিস ইজ অ্যাবাউট, এটাতে আসি। আমি যদি কন্টাক্টে ক্লিক করি তাহলে আমি চলে যাচ্ছি হচ্ছে কন্টাক্ট পেজ। সো যেখানে আমরা ক্লিক করব সেখানে আমরা চলে যাব। জাস্ট প্রত্যেকটাতে লিংক আপ করে দিতে হবে। একটা জিনিস চমৎকার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নেভার যেটা কমন থাকা উচিত, এই জিনিসটা কিন্তু আমার কমন কমন হয়ে আছে, কারণ লেআউটের ভিতরে আমি নেভারটাকে কমন নিয়ে নিছি। এই কাজগুলো আমরা করতে পারি এখান থেকে, সেটা হচ্ছে লিঙ্কিং এর মাধ্যমে। এই লিঙ্ক ব্যবহার করার জন্য নেক্সট.js আমার আর কোনো রিয়েক্ট ডমের প্রয়োজন প্রয়োজন নাই। ওকে, তারপরে আমরা যে বিষয়টাকে দেখব সেটা হচ্ছে, মনে করেন এখানে ইউজ রাউটার নামে একটা হুকস ব্যবহার করছে। কি ব্যবহার করছে? হুকস ব্যবহার করছে। তাই ইউজ রাউটার হুকস অ্যালাউড টু প্রোগ্রামেটিকলি চেঞ্জ রাউট ফর ক্লায়েন্ট। আপনাকে যদি এমন যদি হয়, যেমন আমরা অনেক সময় বাটন নেই না স্যারেরা, বাটনে ক্লিক করলে কোনো কিছু একটা কাজ হবে, বাটনে ক্লিক করলে কোনো একটা কম্পোনেন্ট চলে আসবে, বাটনে ক্লিক করলে কোনো একটা পোর্শন ওপেন হয়ে যাবে বা কোনো একটা পোর্শন হাইড হয়ে যাবে, এমন কাজ অনেক করছি আমরা, রাইট? এমন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে বাটনে ক্লিক করার পরে আমি কোনো জায়গায় চলে যাব, মানে কোনো একটা কম্পোনেন্ট চলে যাবে, বিষয়টা এমন না। মানে ক্লিক করলে আমার ওই লিংকের যেমন কাজ ছিল না, এমন যদি করতে চান, যেমন হচ্ছে এটাকে যদি আপনি করতে চান, যেমন ক্লিক করবো অন্য একটা রাউটে চলে যাবে, এমন যদি আপনি করতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে ইউজ রাউটার হুককে। কাকে ব্যবহার করতে পারি? ইউজ রাউটার হুককে। এই হুকটা কিন্তু আমাকে দেয় হচ্ছে নেক্সট.js। কে দেয়? নেক্সট.js। এটা কিন্তু রিয়েক্টে আপনি ব্যবহার করতে পারবেন না, এটা ব্যবহার করতে হবে নেক্সট.js। তো এটাকে আমার ব্যবহার করার জন্য আমাকে প্রথমে যে বিষয়টা করে নিতে হবে সেটা হচ্ছে, সাপোজ এখানে আমি আসলাম, ওকে, আমি অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে আমি আসি, সো আমি চলে যাব অ্যাবাউটের কাছে। এ হচ্ছে অ্যাবাউট, এবং অ্যাবাউটে এসে আমি মনে করেন এই ডিবের ভিতরে একটা বাটন নিচ্ছি, বাটন, এবং বাটনের মধ্যে বলে দিলাম হচ্ছে কন্টাক্ট, বা মনে করেন এখানে বলে দিই হচ্ছে হোম। কোথায় যাবা? ও মনে করেন ফিরে হোমে চলে যাবে আর কি, আর কিছুই না। ওর কাজ একেবারে সিম্পল। এখানে বলে দিতে পারি সেটা হচ্ছে H2, H2 এর ভিতরে এখানে এটাকে বলে দিলাম। বলে দেওয়ার পরে এখানে হ্যাঁ হ্যাঁ স্যার, না এইখানে যে বিষয়টা হবে ওই লিঙ্কই হবে, কিন্তু বাটন দিয়ে আপনি লিঙ্কটা করবেন আর কি। এই দেখেন, এখানে আমি একটা রিলোড করলাম,
রিলোড করার পরে আচ্ছা হোম দিয়ে রাখছি, ওকে। প্রয়োজন হলে একটু ডিজাইনও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এইখান থেকে এসে ক্লাস বলে দিতে হবে নেম, ক্লাস নেম, এবং ক্লাস নেমের মধ্যে বলে দিই হচ্ছে বিজি হবে মনে করেন ব্ল্যাক কালার, টেক্সট হবে আমার হোয়াইট, এবং পেডিং বলে দিই হচ্ছে PY থাকবা 3, PX বলবা হচ্ছে 4। এবং জাস্ট এইখানে এসে আমি 3 না বলে 2 বলে দিলাম। এখন যদি আসি ওই যে দেখেন বাটনটা দেখা যায়, আর একটু কমাই নেই প্রয়োজন হইলে 1। এখন যদি আমি এটাতে আসি তাহলে 1 আছে। আমি এটাতে ক্লিক করলে ও যে কাজটা করবে প্রোগ্রামটি ওর রাউটটাকে চেঞ্জ করবে, ওর কাজই হচ্ছে রাউট চেঞ্জ করতে হবে। সো রাউটটাকে আমরা চেঞ্জ করব, যেমন এই বাটনে যখন আমি ক্লিক করব, তো ক্লিক করলেই তো আমি এটাকে চেঞ্জ করতে চাই নাকি? ক্লিক করলে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের অন ক্লিক দিতে হবে, যেটা কিনা আমরা অলরেডি জানি, রাইট? অলরেডি আমরা জানি। তারপরে এই ইউজ রাউটার ব্যবহার করতে হবে। কেন? কারণ আমরা ব্যবহার করতেছি হচ্ছে ইউজ রাউটার হুকসকে। তাহলে অবশ্যই অবশ্যই আমার ওই কম্পোনেন্টের ভিতরে নিয়ে আসতে হবে হচ্ছে ইউজ রাউটারকে। সো ইম্পোর্ট ইউজ রাউটার রিঅ্যাক্ট নেক্সট.js রাউটার থেকে আসছে। এবং একটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে এই যে ইউজ রাউটার বা এমন কোনো যে কাজ যদি আপনার করতে হয়, তাহলে ওই কম্পোনেন্টটা অবশ্যই অবশ্যই আপনার হইতে হবে ক্লায়েন্ট কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট হইতে হবে? ক্লায়েন্ট কম্পোনেন্ট হইতে হবে। তো আমরা জানি নেক্সট.js এর প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে বাই ডিফল্ট সার্ভার কম্পোনেন্ট, বাই ডিফল্ট হচ্ছে সার্ভার কম্পোনেন্ট। তাহলে এটাকে আমার ক্লায়েন্ট কম্পোনেন্ট করতে হবে। করব তার আগে আমরা একটু ব্যবহার করে নেই। এখানে আসবো, তারপরে হচ্ছে রাউটার, এই রাউটারটাকে আমি নিয়ে যাচ্ছি, এখানে এসে জাস্ট আমি এখানে বসাই দিলাম। এবং জাস্ট এখানে যদি চলে আসি তাহলে এই অন ক্লিক থেকে শুরু করে এতটুকু জায়গাকে আমি নিচ্ছি, নিয়ে আমার এই বাটনের জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। দিলেও কোনো লাভ হবে না, আপনি ইউরোর খাবেন, কারণ এইটা আমার ক্লায়েন্ট কম্পোনেন্টে ব্যবহার করতে হবে। আমি যদি এখানে একটু চলে আসি তাহলে আপনি এখানে খুব এখানে দেখতে পাবেন ফেল টু কম্পাইল। যদি খেয়াল করি একটু ইরোরটাকে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে ইউ হ্যাভ সার্ভার কম্পোনেন্ট দ্যাট ইনপুট নেক্সট রাউটার। তাহলে ওই সার্ভার কম্পোনেন্টে কি করা যাবে না, এটাকে ব্যবহার করা যাবে না। তার জন্য আমাকে ওই কম্পোনেন্টটাকে অবশ্যই ক্লায়েন্ট করে নিতে হবে। ক্লায়েন্ট কিভাবে করে? জাস্ট ওই কম্পোনেন্টের একেবারে টপে চলে আসবো। কোথায় চলে আসবো? একেবারে টপে এসে আমাকে বলে দিতে হবে ইউজ ক্লায়েন্ট। আর ইউজ ক্লায়েন্ট বলে দেওয়া মানে আমার ওই কম্পোনেন্টটা হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? ক্লায়েন্ট কম্পোনেন্ট। এখন যদি আমি একটু আসি, আসার পরে যদি আমি একটু খেয়াল করি, এখানে সামহাউ আমার এখানে কোনো একটা প্রবলেম হয়েছে ইউজ রাউটার, এবং আমি কি ইউজ রাউটার নিয়ে আসি নাই? না, এখানে আমার ইউজ রাউটারটা আছে। এবং যদি খেয়াল করি ও একটা নেক্সট রাউটার ওয়াজ নট মাউন্টেড, এবং এখান থেকে নট মাউন্টের একটা এরর দিচ্ছে। আমি একটু এখান থেকে খেয়াল করে নিব, সেটা হচ্ছে ইনপুট ইউজ রাউটার দেওয়া আছে আমার, এবং রাউটারের এই কাজটা আমার এখান থেকে করা আছে। যদিও ও এই কাজটা কেন করতেছে সেটাও আমরা একটু দেখে নিব প্রয়োজন হইলে। ফার্স্ট রিফ্রেশ হ্যাড টু প্ল্যাটফর্ম ফর রিলোড, এবং যদি আসে এখন চলে আসছে। ওকে, আমাদের লিঙ্ক আপটা ঠিকঠাক ছিল না। এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাব? এখানে আমার পুশ, এখানে তো ড্যাশবোর্ড দিছে, আমরা তো আর ড্যাশবোর্ডে নিয়ে যাব না, আমরা যাব হোম ব্রাউটে। কোথায়? হোম, অর্থাৎ অ্যাপে, অ্যাপে যেটা আছে আর কি। আসবো, আসার পরে দেখেন আমি এখন কোথায় আছি, অ্যাবাউটে আছে। আমি যখনই হোমে ক্লিক করব দেখেন তো আমি কোথায় চলে গেছি, এই যে দেখেন আমি একেবারে রাউটে চলে গেছে। এখন এই কাজটা কেন করতে হয়? কারণ আপনি অনেক জায়গায় বাটন নিছেন এবং বাটনে এই কাজটা করতে চান। বাটনে যদি আপনাকে করতে হয় তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন হচ্ছে ইউজ রাউটার হুকসকে। রিডিরেক্ট, রিডিরেক্ট, হ্যাঁ স্যার, ইউজ নেভিগেটও আপনি করতে হবে। এটা তো আপনার রিয়েক্ট যখন ব্যবহার করতেন তখন হচ্ছে ইউজ নেভিগেট ব্যবহার করতেন, তাই না? এইখানে এসে আপনি যদি বাটনে ক্লিক করার পরে যে এইখানে ক্লিক করার সাথে সাথে আমি এখানে নেভিগেট করতে চাই, তাহলে ওনারা এক্সট্রা একটা ফিচার দিচ্ছে, সেটা হচ্ছে ইউজ রাউটার। বুঝতে পারছেন? ওটা তো আমরা নেভিগেট করে তো আমরা রিয়েক্টে করতামই, রাইট? এই হচ্ছে বিষয়। আর একটা আছে হচ্ছে রিডিরেক্ট ফাংশন, এটা সার্ভার কম্পোনেন্টে ইউজ করা যায়। ফর সার্ভার কম্পোনেন্ট ইউজ আ রিডিরেক্ট ফাংশন ইনস্ট্যান্ট। এখানে যে বিষয়টা হয়, যেমন রিডিরেক্ট যে ও করবে, যেমন সাপোজ এমনটা থাকে না আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কন্ডিশন থাকে, যে এমনটা যদি না হয় তাহলে তুমি ওই পেজটাকে দেখায়ও না, বা এই শর্তটা যদি না মিলে তাহলে তুমি এটা দেখায়ও না, এমন অনেক কিছু থাকে না।
সেই ক্ষেত্রে আমরা রিডিরেক্টরে ব্যবহার করতে পারি। আসলে আমরা একটু এক্সাম্পলটা দেখার চেষ্টা করব। সাপোজ আমি যদি এখান থেকে চাই স্ল্যাশ অ্যাবাউট, তাহলে অ্যাবাউটে যাইতে পারতেছি, তাই না? ওকে, মনে করেন আমার এমন কোনো প্রোটেক্টেড রাউটের প্রয়োজন হয় না যে যদি তুমি লগ ইন না করো তাহলে তুমি হোম পেজে যাইতে পারবা না। আর হোম পেজে যতবারই হিট করবে তোমার রিডিরেক্ট করে কোথায় নিয়ে যাবে? লগ ইন পেজে নিয়ে যাবে। এমন অনেক কাজ আমরা করছি, এমন যদি করার প্রয়োজন হয় আমরা নেভিগেটগুলোকে ব্যবহার করতে, রিডিরেক্টটাকে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে হবে? প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে রিডিরেক্টকে। আমি জাস্ট এখানে চলে আসবো, এখানে এসে আমি জাস্ট এটাকে নিয়ে নিলাম। অবশ্যই আমি ক্লায়েন্টটাকে আপাতত রাখবো না, আর ক্লায়েন্ট না রাখলে কি করতে হয় সেটা আমরা জানি। এই বাটনটাকে কেটে দিব, আর এই ইউজ রাউটারের প্রয়োজন নাই, এই ইউজ রাউটারও আমি নিব না। জাস্ট এখন আমরা ব্যবহার করতেছি হচ্ছে রিডিরেক্টকে। কাকে? রিডিরেক্টকে। এখন যদি আমি আসি এবং আমাদের এখানে কোনো ইরর আছে কিনা একটু দেখে নিব। না, কোনো ইরর নাই। এ হচ্ছে রিডিরেক্ট। এবং রিডিরেক্টের ভিতরে মনে করেন আমি একটা ভেরিয়েবলে নেই, সাপোজ এখানে আসলাম, আসার পরে বলে দিলাম হচ্ছে লেট রেজাল্ট, আমি বলে দিলাম হচ্ছে ফলস। কি রাখলাম? একটা ভেরিয়েবলের ভিতরে ফলস রাখলাম, রাইট? এখানে রাখলাম। রাখার পরে আমাকে যদি এটা রেপ্লিকেট করতে হয় তাহলে আমাকে রিডিরেক্ট করতে হবে হচ্ছে এইভাবে। সো কি প্রসেসে আমরা এটাকে করব? সো এটা করার জন্য আমরা যে বিষয়টাকে করতে পারি সেটা হচ্ছে এইখানে চলে আসলাম, এখানে এসে যদি বলি ইফ রেজাল্ট যদি ফলস হয় তাহলে তুমি কি করবা? তাহলে তুমি হচ্ছে রিডিরেক্ট করবা। এবং রিডিরেক্টটাও আমাকে সাজেস্টই করার কথা। এই যে দেখেন রিডিরেক্ট, এবং যদি আসি স্ল্যাশ রাউটে যাবা, গ্রেট। এতটুকু করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখানে আসবো, আসার পরে যদি খেয়াল করেন আমি এখন আসি কোথায়? আমি এখান থেকে স্ল্যাশ দিয়ে বলে দিলাম হচ্ছে অ্যাবাউট। যাচ্ছে অ্যাবাউটে? কেন যাচ্ছে না বলেন তো? রেজাল্ট আমার যেহেতু ফলস আছে সেহেতু সেটা এটাকে কি করে দিচ্ছে? রিডিরেক্ট করে দিচ্ছে। যখনই আমি এটাকে ট্রু করে দিব তখনই সে কি যাইতে পারবো এখন? অ্যাবাউটে যাবো, এবং যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যাবাউট পেজ। ক্লিয়ার? বুঝতে পারছি এতটুকু। রিডিরেক্টরকে কোন পারপাসে আমরা ব্যবহার করব? যদি আমাদের এমন কোনো প্রয়োজন হয় যে প্রোটেক্টেড রাউট করার প্রয়োজন হয়, যে লগ ইন না করলে ওইখানে যাইতে দিব না, বা ওই কন্ডিশনের সাথে না মিললে ওইখানে যাইতে দিব না, সো এমন পারপাসে আমরা রিডিরেক্টরটা ব্যবহার করতে পারি, রাইট? ওকে, তারপরে আমরা যে বিষয়টাকে দেখব সেটা হচ্ছে এরর হ্যান্ডলিং। এবং এরর হ্যান্ডলিংটা দেখার আগে আমরা আরো কিছু বিষয় দেখব। এররটাকে যদি আপনার কোনো এরর হয় তাহলে ওরা সরাসরি এররটাকে হ্যান্ডেল করে দেয়। আমরা একটু ক্লায়েন্ট আর সার্ভার কম্পোনেন্ট এবং সার্ভার কম্পোনেন্ট নিয়ে তো আমরা আলোচনা করছিলাম, তাই না? ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর বিষয়টা এবং সার্ভার সাইড রেন্ডারিং এর বিষয়টা। এখন ক্লায়েন্ট সাইড, আর আমরা জানি নেক্সট.জেএস প্রত্যেকটা আমার কম্পোনেন্ট হয় বাই ডিফল্ট হয় হচ্ছে সার্ভার কম্পোনেন্ট। আমরা চাইলে এগুলাকে কি করে দিতে পারি? ক্লায়েন্ট কম্পোনেন্ট করে দিতে পারি। সাপোজ এখানে আমি হোমে চলে আসব, এই হচ্ছে আমাদের হোম, এখানে আমি দেখতে পাচ্ছি আমি এই হচ্ছে হোমের পেজ। এখানে এসে যদি আমি এখানে কনসোল করি, কনসোল ডট লগ, এবং যদি কনসোল ডট লগে যে যদি আমি এখানে বলে হচ্ছে হ্যালো, এবং হ্যালো বলে দিলাম। বলে দেওয়ার পরে আমি যদি এখানে আসি একটা রিলোড করি, এতদিন পর্যন্ত আমরা ইন্সপেক্ট করলে কনসোলটাকে দেখতে পাইতাম। আগে প্রজেক্টে কনসোল করলে ইন্সপেক্ট করলে ওই পেজে থাকলে আমি কনসোলটাকে দেখতে পাইতাম না। ওকে, এখন আর এই কনসোলে আপনি দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? কারণ এই কম্পোনেন্টটা হচ্ছে সার্ভার কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? সার্ভার। তাহলে কোথায় পাবেন? পাবেন হচ্ছে আপনার প্রজেক্টের কনসোল, টার্মিনালের কনসোল। দেখতে পাচ্ছেন হ্যালো? এই যে দেখেন হ্যালোটা দেখতে পাচ্ছেন। সো সার্ভার কম্পোনেন্ট যখন আপনার থাকবে তখন এটার কনসোলটা আপনি দেখতে পাবেন হচ্ছে সার্ভার মানে টার্মিনালে। আর ক্লায়েন্ট কম্পোনেন্ট হইলে সেটা দেখতে পাবেন কোথায়? কনসোলে, ব্রাউজারের কনসোলে। আপনি যদি চান যে আমি এটাকে ক্লায়েন্ট কম্পোনেন্ট বানাই দিব তাহলে আপনি এখানে বানাই দিতে পারেন। সেটার জন্য আপনি বলে দিতে পারেন ইউজ ক্লায়েন্ট। যখনই বলে দিবেন, এখন যদি আপনি আসেন তাহলে ব্রাউজারের মধ্যেই পাবেন। ওই যে দেখেন হ্যালো দেখা যায়। এখন আর আপনি হচ্ছে টার্মিনালে দেখতে পাবেন না। এবং আমি আরেকটা প্রয়োজন হলে রিলোড করে নিব, একটা রিলোড করে নিলাম।
ওই যে দেখেন এতটুকু এতটুকু কি ঠিক আছে, যেমন 90 ms। এখন যদি আসে একটা রিলোড, ওকে, এটা আমার এখান থেকে আরেকটু আমরা একটু ক্লিন করে নিব, প্রয়োজন হইলে অফ করে দেই, তারপরে চেক করে দিব যে আমার এটা টার্মিনালে দেখানোর কথা না, তারপরে যদি দেখতে পাই কোন পারপাসে দেখতে পাই। ওকে, এবং যদি এখানে যদি আসি রেডি, ঠিক আছে, এবং যদি এখানে একটা রিলোড করি, রিলোড করার পরে ওই যে দেখেন কনসোলে দেখা যায়, দেখা যায়। তার মানে ক্লায়েন্টেরটা আমরা সার্ভারও দেখতে পারতেছি, টার্মিনালও দেখতে পারতেছি, এবং এইখানেও দেখতে পারতেছি। যদিও এটা হয়তো আমাদের লেটেস্ট আপডেট, কারণ হচ্ছে হয়তোবা দিচ্ছে, কিন্তু সার্ভার এটা আমাদের দেখার কথা না। নতুন একটা আপডেট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, যেটা ক্লায়েন্টেরটাও আপনি সার্ভার দেখতে পাচ্ছেন, কিন্তু সার্ভার দেখতে পাচ্ছেন, কিন্তু সার্ভারেরটা কখনো ব্রাউজারের কনসোলে দেখতে পাবেন না। গ্রেট, এবং আমি এটাকে ইউজ ক্লায়েন্ট উঠাই দিলে সেটা বাই ডিফল্ট ভাবে হয়ে যাবে হচ্ছে সার্ভার কম্পোনেন্ট। সো এখন আমরা যে বিষয়টাকে একটু দেখতে পারি সেটা হচ্ছে রিডিরেক্টিং এর বিষয়টা। তো আমরা অলরেডি দেখেই ফেলছি যে কিভাবে রিডিরেক্ট করতে হয় এবং এই কাজগুলো। আমরা যে বিষয়টাকে এখন একটু দেখি যে লোডিং এর বিষয়টা। ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের লোডিং দেওয়ার প্রয়োজন হয়, যেমন তুমি ডাটাটা যদি ফেস করে নিয়ে আসতে একটু সময় লাগে, সেই সময়টাতে আমি কি করব, লোডিং শো করাবো, লোডিং শো করাবো, এবং আমাদের অনেক কাজ করার প্রয়োজন হইতো। তো এমন যদি করার প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে নেক্সট.js এর লোডিং ব্যবহার করতে পারেন। লোডিং স্ট্রিমিং এর যে বিষয়টা, এটাকে আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করতে হয়, যেমন এখানে বাই ডিফল্ট ভাবে ওনারা একটা লোডিং নামে একটা কম্পোনেন্ট তৈরি করেই রাখছে, লোডিং ইউআই এন্ড স্ট্রিমিং। দ্য স্পেশাল ফাইল লোডিং.js হেল্পস টু ইউ ক্রিয়েট মিনিংফুল লোডিং ইউআই রিয়েক্ট সাসপেন্স। সাপোজ মনে করেন আমি এখানে আসলাম, এই হচ্ছে আমার এটা আছে, এবং এখানে আসার পরে আমি এমন একটা কম্পোনেন্টকে রান করতে চাই যে কম্পোনেন্টটা রান হইলে আমার একটু সময়ের প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? এখন এক্সাম্পলটা দেখানো হয়েছে সব থেকে বড় বিষয়। সো এটাকে আমার দেখানোর জন্য আমরা একটু দেখি কোনো এক্সাম্পল পাই কিনা। নেক্সট.js লোডিং এক্সাম্পলে যদি আসি, এটা তো আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এবং এখানে যদি আমি একটু ক্লিক করি, ওকে, এই বিষয়টাকে একটু ক্লিয়ার ভাবে দেখার জন্য আমরা যে বিষয়টাকে করব সেটা হচ্ছে এইখানে আমরা একটু আসি, আসার পরে আমরা এই কম্পোনেন্টগুলোকে একটু বসাবো, কোনো সমস্যা নাই। আমাদের একটা তো অলরেডি ন্যাব আছে নাকি, ন্যাব আছে, তাহলে আমাদের এই ন্যাব নেওয়ার দরকার নাই। ওনারা বলতেছে সাসপেন্স ব্যবহার করতে, চিলড্রেনে ব্যবহার করব, কোনো সমস্যা নাই। লোডিং আমাদের প্রথমে যে বিষয়টা করতে হবে, সাপোজ আমি এখানে আসলাম, আসার পরে এই হচ্ছে আমার অ্যাবাউট। এটা কোনটা? অ্যাবাউটটা। আমি রিডিরেক্টটাকে এখান থেকে অফ করে রাখতেছি, ওকে, এখান থেকে আমি এই জিনিসগুলোকে অফ করে রাখলাম। এই হচ্ছে পেজ। এই পেজে এসে সাপোজ এখানে ওনারা গেট মুভিজ দিয়ে এখানে একটা এপিআই কল আছে, দেখতে পাচ্ছেন? এপিআই দিয়ে কি হয়, আমরা ডাটা নিয়ে আসি না ব্যাকএন্ড থেকে। সো আমরা লোডিংটাকে কখন দেই, যখন কিনা ওই এপিআই তে হিট করে আসতে তার যতটুকু সময় লাগতেছে ততটুকু সময়ে আমি লোডিংটাকে অ্যাপ্লাই করব, তাই তো? এতটুকু সময় অ্যাপ্লাইটা হোক। সাপোজ আমরা যে কাজটা করতে পারি, ওনারা একটা ফেস নিছে, কোনো সমস্যা নাই, আমি জাস্ট এই জিনিসটাকে একটু এখানে বসাই দিই। সাপোজ এখানে আমি আসলাম গেট মুভিস, আমি এই জিনিসটাকে এক্সপ্লেইন করে দিব। এখানে আসলাম, আসার পরে আমি এই পেজের ভিতরে এসে আমি বসাইলাম। বিষয়টা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে ওনারা প্রথমে একটা আপনার যে বিষয়টা, যেমন এখানে এসে আমি এখানে ট্রেন্ডিং না দিয়ে আমি বলে দিতে পারি হচ্ছে পেজ, পেজ, এবং সেটা কি করবে, ট্রেন্ডিং এর জায়গায় পেজ। এতটুকু একটু ইগনোর করেন, এতটুকু একটু ইগনোর করে দেন। আপনি একটা কম্পোনেন্টে যে বা একটা পেজে যে প্রথমে একটা কম্পোনেন্ট তৈরি করেন, রাইট? এই যে দেখেন, তাহলে এটা কি, কম্পোনেন্টের নাম হচ্ছে পেজ। পেজের ভিতরে আপনার ইউআই তে শো করাইতে হলে অবশ্যই রিটার্ন দিতে হয়। রিটার্নের ভিতরে তো সবকিছু দেন নাকি? ওনারা এই জিনিসগুলো দিয়েছে। আমি এই লিস্টগুলোকে, রেজাল্টটাকে কেটে দিলাম, তাহলে এখানে আসলে আমি দেখতে পাবো হচ্ছে মুভিজ। মুভিজ না দিয়ে আমি এখানে বলে দিই মনে করেন অ্যাবাউট, তাহলে দেখতে পাবো এই কম্পোনেন্টে আসলে অ্যাবাউট। এবং ও যে কাজটা করছে সেটা হচ্ছে এখানে এসে আরেকটা ফাংশন নিছে, ফাংশনের নাম হচ্ছে গেট মুভিজ। আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, এখানে এটা আপনার ইচ্ছা, গেট অ্যাবাউট ডাটা, কোনো সমস্যা হবে? এবং যখন আপনি এই ফাংশনটা আছে, এবং এই ফাংশনের ভিতরে একটা ফেচ করে ইউআরএল থেকে ডাটা নিচ্ছে, এবং সেই ডাটাটার পরে
উনি একটা কাজ করছে, একটা প্রমিস তৈরি করছে যেটা কিনা 2 সেকেন্ড সময় নেবে। মানে এই কাজটা করতে ডাটাটা নিয়ে আসতে কয় সেকেন্ড সময় প্রয়োজন হবে, সেট টাইমার তো আমরা ব্যবহার করছি নাকি, 2 সেকেন্ড সময় প্রয়োজন হবে, এবং সেই ডাটাটাকে জেসনে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে? জেসনে। এবং যেহেতু আমার এই ফাংশনের নাম হচ্ছে গেট অ্যাবাউট ডাটা, তাহলে গেট মুভির জায়গায় আমার কি করে দিতে হবে? অ্যাবাউট ডাটা। এবং এই কাজটা করতে তার 2 সেকেন্ড সময়ের প্রয়োজন হবে। এখন যদি আমি একটু আসি, আসার পরে আমার ওয়েবসাইটে চলে আসলাম। কি স্যার? হ্যাঁ, তাড়াতাড়ি আসতে তো ভালো, কিন্তু আমি তো আপনাদের এক্সাম্পল দেখাতে যাচ্ছি লোডিংটা তাড়াতাড়ি। মনে করেন আপনি ডাটা নিয়ে আসলেন এবং এমন তাড়াতাড়ি আসলো, তখন তো আপনি লোডিং এর একটা এক্সাম্পল বুঝবেন না। বুঝলেন? মানে এটা তাড়াতাড়ি আসলে অবশ্যই আমাদের জন্য ভালো, কিন্তু আমরা এক্সাম্পল দেওয়ার জন্য এই 2 সেকেন্ড সময় নিচ্ছি আর কি। বুঝতে পারছেন? যেন লোডিংটা আপনি দেখতে পান আর কি। ওকে। এবং এই কাজটা করলাম, করার পরে যদি আমি এখানে আসি, আসার পরে যদি অ্যাবাউটে ক্লিক করি, আমি এখানে সামহাও অ্যাবাউটে কি ক্লিক হচ্ছে না, অ্যাবাউটে ক্লিক হচ্ছে। দেখেন ও 2 সেকেন্ড সময় নিয়ে আসতেছে, 2 সেকেন্ড সময় নিয়ে অ্যাবাউটটা আসবে। আমি জাস্ট এখান থেকে ইএনবি, এই এপিআইটা থেকে এই ইএনবি নামে আমার কোনো কিছু নাই, ও কোনো কিছু কাজ করবে না। এই এপিআই তো আমাদের হবে না, আমাদের তো অন্য এপিআই হবে। কিন্তু মোট কথা হচ্ছে, ওভারঅল কাহিনী হচ্ছে এপিআই থেকে ডাটা আসুক আর না আসুক, আমি তার 2 সেকেন্ড অপেক্ষা করাচ্ছি। ওকে। এবং এখানে আসলাম, এই হচ্ছে হোম, স্ল্যাশ দিয়ে আমি অ্যাবাউটে ক্লিক করলাম, 2 সেকেন্ড পরে দেখবেন আপনার অ্যাবাউটটা আসতেছে, দেখতে পাচ্ছেন? ওকে। তো আমার কম্পোনেন্ট যদি বাড়ি হয়ে যায়, আমার কম্পোনেন্ট যদি বাড়ি হয়ে যায়, আমার কম্পোনেন্ট যদি বাড়ি হয়ে যায়, আমি ওই কম্পোনেন্টটার লোড হওয়ার সময় আমি একটা লোডিং দেখাইতে চাই। কি দেখাইতে চাই? লোডিং দেখাইতে চাই। তার জন্য আমি যে বিষয়টা করতে পারি, এই হচ্ছে আমার অ্যাবাউট না। আপনার কাজটা একেবারেই সিম্পল, আপনি এখানে এসে একটা ফাইল তৈরি করেন, যে ফাইলের নাম হচ্ছে লোডিং ডট জেস। কি নাম? আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেক রাউটে এই কাজটা করতে পারবেন। যেমন অ্যাবাউটের দরকার, অ্যাবাউটের ভিতরে এসে করে দিতে পারেন। কন্টাক্টের দরকার, কন্টাক্টের ভিতরে করতে পারেন। এই অ্যাবাউটের ভিতরে এসে বলে দিলাম লোডিং ডট জেস। এবং আপনি এখানে চাইলে যা আপনার খুশি তা লিখতে পারেন। সাপোজ এখানে যদি আসি, তাহলে ওনারা এখানে এসে এক্সপোর্ট করছে, এখানে যদি আসি হচ্ছে ওনারা একটা এক্সপোর্ট করছে লোডিং কম্পোনেন্টকে। কাকে? লোডিং রিটার্ন করছে লোডিং স্কেলিটন। এই লোডিং স্কেলিটনের দরকার নাই আমার ভাই, আমি এখানে বলে দিলাম একটা H1, আর H1 এর ভিতরে বলে দিলাম হচ্ছে লোডিং, লোডিং ডট ডট। তাহলে বিষয়টা কি হবে? বিষয়টা হবে আপনার অ্যাবাউটের রাউটে সে যাইতে চাবে, কারণ আপনি যখন অ্যাবাউট রাউটে হিট করবেন, তখন স্বাভাবিকভাবেই সে অ্যাবাউট রাউটের পেজটাকে নিতে যাবে, তাই না? এবং নিতে গেলে তার এইখানে 2 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আর এই 2 সেকেন্ড যে সে অপেক্ষা করবে, এই 2 সেকেন্ডের মধ্যে সে একটা লোডিং দেখাই দিবে। কোন লোডিংটা দেখাবে? যে লোডিং এর ডিজাইনটা আপনি এই লোডিং এর মধ্যে এনে ব্যবহার করবেন। আসি তো একটু দেখি আমাদেরটা হয় কিনা। এখানে আসলাম, আমি অ্যাবাউটের উপরে ক্লিক করলাম, অ্যাবাউট আমার এখানে চলে আসছে। যদি আমি এখানে একটা রিলোড করব, অ্যাবাউটে চলে আসবো, একটা রিলোড, এখানে এসে স্ল্যাশ অ্যাবাউটে ক্লিক করলাম। দেখেন তো লোডিং দেখা যায় কিনা। ব্যাকে আসবো আবারও, একটু সবাই খেয়াল করব মনোযোগ সহকারে। এখানে আসলাম, স্ল্যাশ বলে দিলাম অ্যাবাউট, এবং এন্টার হিট করলাম। দেখেন তো লোডিংটা দেখা যায় কিনা। দেখা যায়? ওকে। সো আমার যদি এমন প্রয়োজন হয়, আমার যদি এমন লোডিং এর প্রয়োজন হয়, তাহলে আমার ওই আর নতুন করে লোডিং তৈরি করার কোনো প্রয়োজন নাই। আবার চিনাই দেওয়ার দরকার নাই যে এটা এমন হইলে ওই লোডিংটা দেখাবে। জাস্ট লোডিং নামে একটা ফাইল তৈরি করেন, এবং ফাইল তৈরি করলেই এই কাজটা, ফাইলের ভিতরে যে ডিজাইনটা আপনি রাখবেন সেই ডিজাইনটা এখানে চলে আসবে। সাপোজ আপনি মনে করেন এখানে আসলেন, আমি এখানে এখানে এসে বলে দিলাম যে টেইলওয়েন্ড সিএসএস লোডিং, লোডিং স্কেলিটনে নেই, কারণ স্কেলিটন গুলা দেখতে আমার কাছে ভালো লাগে। এখানে আসলাম, এমন কিছু ডিজাইন আমি করব, এমন মনে করেন লোডিং হবে, এমন কিছু কাজ হবে, এমন পারপাসে ব্যবহার করবেন, এটা আপনার ইচ্ছা। জাস্ট এখানে আসবো, আমি জাস্ট এটাকে হচ্ছে জেএসএক্স এ কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট করে নেওয়ার পরে এটাকে আমি একটু কপি করলাম। কপি করার পরে এই লোডিং এর রিটার্নের ভিতরে তো দিতে হবে নাকি, এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যদি আমি এখানে আসি, আমি হোম পেজের ভিতরে আসি, সরি অ্যাবাউট আমি যাব না, হোম পেজে আসি। আমি যখনই আমার রাউটটাকে চেঞ্জ করে অ্যাবাউটের মধ্যে যাব, অ্যাবাউটের মধ্যে যাব, এবং যখন আমি ইন্টার হিট করব, এখানে আমি এটা ফার্স্ট লোডিং দেখতে পাচ্ছি, স্ল্যাশ অ্যাবাউট এবং ইন্টার হিট। দেখেন তো স্ক্রিনটা দেখা গেছিল কিনা।
শুধু এমন না, আপনি যদি আপনার লোডিং পেজটাকে আপনি যেইভাবে ডিজাইন করতে চান ঠিক সিমিলার ভাবে ডিজাইন করে দিবেন। কোন জায়গায় ডিজাইন করবেন? এই লোডিং এর কাছে। ওকে, এখন এই লোডিংটা দেওয়াতে নেক্সট এই সুবিধাটা দেওয়াতে আপনার কি কি জিনিস হইলো দেখেন। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ভাবে লোডিংটা দিতে পারবেন, আপনি চাইলে এই লোডিংটাকে সরাসরি অ্যাপের ভিতরেও দিয়ে দিতে পারবেন। অ্যাপের ভিতর দিয়ে দিলে আপনার যত জায়গায় লোডিং এর প্রয়োজন হোক তাহলে অ্যাপের লোডিংটা কি হবে? লোডিং হবে। আর আপনি যদি প্রত্যেকটা রাউটে নিয়ে দিয়ে দেন তাহলে এই অ্যাবাউটের মধ্যে একটা ডিজাইন করলেন না লোডিং এর, আপনি এই কন্টাক্টের ভিতরে যদি আরেকটা লোডিং এর ডিজাইন করেন তাহলে কন্টাক্টে আরেক রকমের লোডিং হবে, অ্যাবাউটে আরেক ধরনের লোডিং হবে। চাইলে আপনি আপনার মতো করে ফ্রিডম পাচ্ছেন পুরো ডিজাইন করার। ক্লিয়ার? বোঝা গেল লোডিং পর্যন্ত, এতটুকু পর্যন্ত রাউটিং আর এই যে বিষয়গুলো, এবং আমাদের আরো কিছু রাউট আছে, এই বিষয়গুলো অবশ্যই দেখবো। আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। আমি যতটুকু পর্যন্ত দেখাইছি এতটুকু পর্যন্ত আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন। রেকর্ডটাকে অফ করে দিচ্ছি।